আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 10 এপ্রিল 2026 শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার বিরাট পরিবর্তন। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার থেকে বাড়তে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এবং হতে পারে দেশের 7 বিভাগে বজ্রসহ ঝড় বৃষ্টি। তো দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল শুক্রবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়াবিদরা। আরো জানিয়ে দিব স্যাটেলাইট মেঘ বৃষ্টির রাডার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তো এই বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন এবং আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, এই মুহূর্তে আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন কমেন্ট বক্সে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট ভিডিও সবার আগে পেতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে আগামীকাল 10 এপ্রিল 2026 শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছেন শুক্রবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক বন্ধুরা, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট রাডারে এবং দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার সকালের দিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সিলেটের দিকে সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, চাতকবাজার, জয়ন্তীপুর, চরখাই, এদিকে রয়েছে বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, বালাগঞ্জ, মৌলভীবাজার এবং সেই সাথে চট্টগ্রামের দিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, এদিকে রয়েছে চট্টগ্রাম, হাটাজারি, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, লংদু এবং রাঙ্গামাটি, থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব অঞ্চলে শুক্রবার সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। দর্শক বন্ধুরা, এরপর সকাল 10টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি 10টার মধ্যে কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের আকাশে কিছুটা সাদা মেঘ থাকতে পারে এবং সিলেট বিভাগের জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগের লংদু, রাঙ্গামাটি, বিলাইছড়ি এসব অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার সকাল 10টার দিকে। এরপর দুপুর 1টা থেকে 2টার মধ্যে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে দেশের সবকটি অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দুপুরের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দেশের কোথাও কোনো দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকেও দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক, রাত 12টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 12টার দিকেও দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 12টার দিকে দেশের সকল অঞ্চলের আকাশ একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সকল অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 10 এপ্রিল 2026 শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।